যখন ফাতহ মক্কা হলো, মক্কা জয় লাভ করে নেওয়া হলো, যত কাফের মুশরিক আছে সব থরথর কাঁপছে যে এবার আমাদের গলা উড়িয়ে দেওয়া হবে, এবার আমাদেরকে মেরে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। মুসলমানরা সবকিছু দখল করে নিয়েছে, কাবা শরীফ দখল করে নিয়েছে, মক্কাকে দখল করে নিয়েছে। একজন বুড়ো মহিলা, সে নিজের পটলা কাপড় বেঁধে পাহাড়ের উপরে উঠছে, ছুটে ছুটে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে কেউ কারোর উপরে হামলা করবে না, কোনো বাচ্চার উপরে হামলা করবে না, কোনো মহিলার ক্ষতি করবে না, কারোর বাড়ি ভাঙবে না, কোনো গাছপালার ক্ষতি করবে না, কোনো জানোয়ারকে মারবে না। সর্বপ্রথম আমি শহরে দাখিল হব, তার পিছনে তোমরা থাকবে। শহরে দাখিল হলেন, দেখলেন যে একটা বুড়ো মহিলা, সে নিজের পটলা বেঁধে ছুটে ছুটে পাহাড়ের উপরে উঠছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া আসলো, তিনিও ছুটে গেলেন আর বললেন যে তুমি কোথায় যাচ্ছ? সে মহিলা রাসূল পাককে চিনতো না। সে বলল যে বাবা তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দখল করে নিয়েছে মক্কা শহরকে, সে খুব খতরনাক আছে, সবাইকে মেরে ফেলবে, তুমি খুব ভালো ছেলে লাগছো দেখে তুমি এখান থেকে পালিয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উল্টোপাল্টা বললেন, কিন্তু রাসূল পাক দুঃখিত হলেন না, তিনি রাগ করলেন না। তিনি দেখলেন এর মনকে একদম খারাপ করে দেওয়া হয়েছে। কাফের মুশরিকরা এর মনকে একদম খারাপ করে দিয়েছে আমার বিরুদ্ধে বলে বলে। ওর পটলাকে নিজের ঘাড়ে তুললেন আর বললেন চলো আমি তোমাকে পাহাড়ের উপরে পৌঁছে দিচ্ছি। নিজের কাঁধে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম এসে নিজের নূরানি কপালকে ওনার পা মোবারকে ঘষছেন, রাসূলুল্লাহ যেন উঠে যান, আমি ওনাকে আল্লাহর কাছে নিয়ে যাই। সেই রাসূল একটা বুড়ো মহিলার পটলাকে নিয়ে পাহাড়ের উপরে চেপে যাচ্ছেন, তাকে যেন কষ্ট না হয়। সে কত গালাগালি করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু রাসূল পাকের আদর্শ দেখুন, ওনার ব্যবহার দেখুন। পাহাড়ের উপরে উঠে তার হাতে পটলা দিয়ে বলছেন যে ধরো তোমার কাপড়ের পটলা, আমি এবার ফিরে যাচ্ছি। সে বলল যে বাবা তোমার নাম কি আছে? তুমি তো খুব ভালো ছেলে আছো। তিনি বললেন আমি মুহাম্মদ আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ওনার পায়ে পড়ে গেল আর বলল আপনার মতো ব্যক্তি আমি কোনোদিন দেখিনি, আপনি সত্যি আল্লাহর রাসূল আছেন, আপনি এত ভালো লোক, আমি আপনাকে কত কিছু বললাম কিন্তু আপনি আমাকে কিছু বললেন না, আপনি আমার সাহায্য করলেন। আমি আপনার পায়ে পড়ে কালমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।